ভাল লাগে তোর বেচকিটাও ভুল বুঝে তুই কাঁদিস যখন ভাল লাগে তোর হেচকিটাও অবিরামে ভালোবাসার ব্যাকরণে নেই কমা যারা আমাদেরকে সব সময় ভণ্ড বলে, আমাদের তাইরি সাহেব শান বললে, আমরা শান বললে যারা আমাদেরকে ভণ্ড বিদাতি বলে, আজকে ওনাদের বিনোদন দেখুন। ওলিয়া উলিয়ার শান বললে, নবীর শান বললে আমরা যদি বিদাতি হয়, তাহলে ওই সমস্ত হুজুররা কি বলেন? যারা সিনেমার গান করে তারা কি লুচ্চা নাম্বারের 1 1.5 ফুটি এই ছোট্ট পিচ্চি পোলা এই বড় বড় কথা বলে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে সিন্ডিখোর বলে। আজকে পার্কের মধ্যে বসে বসে সিনেমার গান করতে পারি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, সিনেমার গানটা যে ও করলো, এই সিনেমার গানটা সে না শুনলে কি করতে পারছে? করতে পারে নাই। তো আমরা যদি আউলিয়া কেরামের শান বলতে পারি, আমরা যদি নবীজির শান বলতে পারি, সেটা যদি বিদাত হয়, সেটা যদি হারাম হয়, তাহলে এই 1.5 ফুটি পিচ্চি হুজুর, এই জান্নাতি হুজুরের এই আকাম কুকাম এগুলো কি সিনেমার গান, এগুলো কি জায়েজ হয়ে যায়? উচিত কথা বললেই তো আমরা ভালো না, আমাদেরকে আপনারা গালমন্দ করেন। এখন বলেন তো দেখি, এই হুজুরের কথা কি বলবেন আপনারা? আচ্ছা মানলাম সে পার্টনারের সাথে সে কথা বলছে বা গান করছে, তাকে বিনোদন দিচ্ছে, এটা নিয়েও সমালোচনা করতেছি না। সমালোচনা হচ্ছে সেটা তুমি গান করবা, তুমি বিনোদন করবা, সেটা আবার সোশ্যাল মিডিয়া কেন জানান দিতে হবে? আচ্ছা বলেন তো দেখি, যে কাছ থেকে ভিডিওটা করা হয়েছে, এই ভিডিওটা তো অন্য কেউ করে নাই, অবশ্যই তার নিজের লোকেরা করছে। যদি অন্য কেউ করতো তাহলে অবশ্যই সে বাধা দিত। সে বাধা দেয় নাই, বা এই ব্যাপারে সে কোনো ব্রিফিংও দেয় নাই, সেইটার প্রতিবাদও করে নাই, বরং সে অনায়াসে এটার মজা লুটতেছে। আপনি বিয়ে করছেন, 1 বিয়ে করছেন না 2 বিয়ে করছেন, সেটা আমাদের তো বিষয় না। আপনি 4 বিয়ে করেন, অসুবিধা কি? আমাদের কোনো প্রবলেম না। কিন্তু আপনি তো ইসলামটাকে তামাশার পাত্র হিসাবে আপনি সামনে, মানুষের সামনে এটা আপনারা পেশ করলেন। সোশ্যাল মিডিয়ায় এসে কেন এগুলো করতে হবে আপনাদের? আপনারা গোপনে করতেছেন, করেন, আপনার বিবের সাথে আপনি মনোরঞ্জন দেওয়ার জন্য আপনি করতে পারেন, এটা তো নাজায়েজ কিছু না। তো আমাদেরকে যে আপনারা এই যে জোর গলায় বলেন আমরা সিন্ডিখোর, আমরা মাজার পূজারি, আমরা ভণ্ড বিদাতি, আপনারা সিনেমার গান করেন, আপনারা কি ভণ্ড হইতে হন না? আপনারা কি এই সমস্ত কাজ সবগুলো হালাল? আপনারা করলে সেটা হালাল হয়ে যায়, আর আমরা করলে হারাম হয়ে যায়। এই সমস্ত ফতোয়া, সমস্ত বাজে কাজ করা বন্ধ করেন। আপনাদের এগুলো আর সমাজ নিতে পারতেছে না, জাতি নিতে পারতেছে না, জাতি অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। আমি যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে গালাগাল করেন, আমি আপনাদেরকে বলছি, দেখুন আপনাদের জান্নাতি হুজুররা কি করে দেখুন। ওনাদের ব্যাপারে আপনারা মুখ খুলতে পারেন না, আমরা কিছু করলে আমাদের উপরে আপনারা চড়াও হয়ে যান। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভবিষ্যতে যদি কথা বলার সময় আপনারা মুখে লাগাম না দেন, কি করে লাগাম টেনে ধরতে হয় সেটা কিন্তু আমরা ভালো করে জানি, বহুত করেছেন। এখন প্রতিটা কথার জবাব দেওয়া হবে, যেভাবে দেওয়ার দরকার সেভাবে দেওয়া হবে। মৌখিকভাবে দেওয়ার দরকার হলে মৌখিকভাবে হবে, আর কোনভাবে দেওয়ার দরকার হলে কোনভাবে দিতে হবে সেটা তো বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। সামনে বুঝবেন, আপনারা বহুত করেছেন, আপনারা বহু জ্বালাইছেন, আমাদের জ্বালানির সময় শেষ হয়ে আসছে। আপনারা কুকীর্তি করবেন, এ সমস্ত কুকীর্তি আপনারা যে গোপনে কতটা করেন সেটা জাতি এখন বুঝতেছে। তবে আপনাদের এ সমস্ত নোংরামি, অভদ্রতা, অসভ্যতা এগুলো প্রকাশ হচ্ছে কেন জানেন? কারণ আপনারা হচ্ছেন গুস্তাখে রাসূল, আপনারা হচ্ছেন আউলিয়া বিদ্বেষী মানুষ। এই জন্য আপনাদের কুকীর্তিগুলো সমাজের মধ্যে প্রকাশিত হচ্ছে, কখনো পার্কে, কখনো মসজিদে, কখনো এখানে, কখনো সেখানে। আরেক বেটায় একবার তালাক দেয়, আরেকবার আনে আবার তালাক দেয়, ডিভোর্স দেয়। এই সমস্ত কাজ এগুলো এমনি প্রকাশ হচ্ছে, কারণ আপনারা গুস্তাখে রাসূল, আপনারা বেয়াদব। মনে রাখবেন, বেয়াদবি করা এটা কিন্তু শয়তানের খাচলত। এগুলো ছেড়ে দেন, ভালো হয়ে যান। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি না বোঝেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপরে যদি আপনারা গালাগাল করতে মন চায় করতে পারেন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।